Hare Krishna everyone, welcome to our channel Shudhu Apu's Journey and good morning from Gangtok। তো আজকে আমরা গ্যাংটক থেকে এনজিপি যাব, তারপর ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে পদাতিক এক্সপ্রেস রাতে 8টার সময়। তো আমরা এই 4 দিন খুব এনজয় করলাম, খুব বরফ দেখলাম। আজকে যাওয়ার সময় খুবই খারাপ লাগছে যে আমাদের আজকে গ্যাংটক ছেড়ে যেতে হচ্ছে। আর এই মুহূর্তে গ্যাংটকের টেম্পারেচার রয়েছে 8 ডিগ্রি, মোটামুটি এভারেজ টেম্পারেচার। বাট বাইরের জাস্ট ওয়েদারটা একবার দেখো যা গাইস, পুরো চারিদিকে কুয়াশায় ঢেকে রয়েছে। সকালে বৃষ্টি হচ্ছিল, বাট এখন এই মুহূর্তে বৃষ্টিটা আর পড়ছে না। এদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তার মানে ওপরের দিকে লাচেং বা লাচুনের দিকে বরফ পড়ছে, স্নোফল হচ্ছে। গতকাল আমরা নর্থ সিকিমের প্লাস সিকিম গভর্নমেন্টের যে ট্যুরিজম ওয়েবসাইট রয়েছে, সেই ট্যুরিজম ওয়েবসাইটে আমরা দেখতে পেলাম যে ইস্ট সিকিম যাওয়ার নাথুলা পাস, বাবা মন্দির প্লাস চাঙ্গু লেক বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে লাচুং যাওয়ার রাস্তায় লাচুং পর্যন্ত যাওয়া যাচ্ছে, বাট লাচুংয়ের ওপরে ইয়ামথাং ভ্যালি বা 0 পয়েন্ট যাওয়ার রাস্তা বন্ধ। প্লাস আমরা যেখানে ঘুরে আসলাম কাটাও বর্ডার, ইন্দো চায়না বর্ডার, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে লাচেন পর্যন্ত যাওয়া যাচ্ছে চুমথাং থেকে। আর এই লাচেন থেকে ওপরের দিকে আরও যেটা গুরুদংমার লেক বা কালাপাত্থার, এগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা খুব লাকি যে আমরা এগুলো সবই দেখতে পেয়েছি। আনফর্চুনেটলি আমরা ইয়ামথাং ভ্যালি যেতে পারিনি, গুরুদংমার লেক যেতে পারিনি, বরফের জন্য পুরোটাই রাস্তা বন্ধ হয়ে গেছে। তবু আমরা গুরুদংমার লেক যাওয়ার পথে আর্মি বেস ক্যাম্প পর্যন্ত যেতে পেরেছিলাম। আমরা ওখানে দেখেছিলাম যে আর্মির যারা বিআরও টিম রয়েছে, তারা অলরেডি বরফ সরানোর কাজ চলছে, ড্রেজিং চলছে। তো আশা করি যে আগামী 15-20 দিন পর আবার কিছুটা হয়তো রাস্তাটা ওপেন হবে, তখন তোমরা যদি কেউ আসো তোমরা দেখতে পারবে। পুরো ফগে ঢেকে গেছে এই মুহূর্তে, দেখো ওয়েদার। তাহলে চলো বেরোনো যাক, এনজিপি যাওয়ার পথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি আসছে, জাস্ট ফোন করলাম 5 মিনিটের মধ্যে চলে আসছে। হ্যাঁ, এই যে প্যান্টালুন্স দেখতে পাচ্ছ, এই প্যান্টালুন্সের ওপরেই আমাদের রুম ছিল। এটা হচ্ছে এইদিকে সোজা এমজি মার্গ, এই এমজি মার্গ থেকে একটুখানি নিচে আসলেই আমাদের রুম, খুব কাছেই রুম ছিল, ভালো রুম ছিল। তো আমরা এখন গ্যাংটকে থেকে বেরোচ্ছি, চলো তাহলে দেখা হচ্ছে রাস্তায়। মর্নিং গাইস, আমরা এখন গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। রাস্তা ঠিকঠাক, বাইরে পুরো ফগ আর ফগ, পুরো ফগ জমে আছে বাইরে, দেখুন কিছু দেখা যাচ্ছে না। ভালো লাগছে, বাড়ি যাচ্ছি, কিন্তু কোথাও না কোথাও একটু মনটা খারাপ যে কিছু একটা পূরণ হলো না। গুরুদংমার লেক যেতে পারলাম না, কালকে ফিরে আসতে হলো, কারণ ব্লক রাস্তার জন্য। এত পরিমাণে আইস পড়ছে, মানে কিছু বলার নেই। আবার একটা দিক দিয়ে মন ভালো যে সিজনের ফার্স্ট আইস আমরাই পেলাম, স্নোফল। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট টাইম। से चुन चुन खाइयो मांस, जिया खाई
রাস্তা কোথায় ডুবেছিল না যখন ওই সিকিম ফ্ল্যাট হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো ভর্তি। পুরো ডুবে গেছিল না? নিচু তো তবে এখনটা ফিল্টার হয়ে যায়। কি ভালো লাগছে, উপরে পাহাড় নিচে নদী। নেবে না, আইফোন থেকে করে দেয়, ফ্রেম রেট নেবে না। তো আমরা এখন এনজিবি স্টেশনে চলে এসেছি। তো আমরা ফোন করে দিয়েছিলাম প্রভুকে, তো খাবার দিয়ে গেছে। এখন হবে দরিদ্র নারায়ণ সেবা। এই দরিদ্র আর নারায়ণ, এই যে দরিদ্র, এই যে দুই নারায়ণ আছে, এখন খেতে বলবো আমরা। তাহলে চলো চলো। আমরা মাঝখানে আমরা হংকং মার্কেটও যাব। আমরা আমাদের যে লাগেজ ছিল সেই ক্লক রুমে রেখে দিয়েছি। 200 টাকা করে একটা ক্লক রুমের জন্য একটা যে লকার সেটা পাওয়া যাচ্ছে। তো আমরা এনজিপি স্টেশনে আসলে কোনো অসুবিধা হবে না, আমাদের বহু দোকান আছে স্টেশন থেকে বেরিয়েই। তো তোমরা শিলিগুড়ি এনজিপি আসো, তাহলে বহু দোকান থেকে তোমরা প্রসাদ নিতে পারো। আমরা প্রায় 3 দিন পর আজকে প্রসাদ পাবো, অনেক দিন পর। চলো, রাইস আছে, আলু মাখা, ডাল, বাঁধাকপির ঘন্ট আর একটা পকোড়া দিয়েছে, জানি না কিসের পকোড়া, বাঁধাকপির পকোড়াই হবে মানে। আমরা এখন চলে এসেছি হংকং মার্কেট শিলিগুড়িতে। কিছু কেনাকাটি রয়েছে, কেনাকাটি করে তারপর আমরা আবার এখান থেকে এনজিপি যাব, এনজিপি স্টেশনে যাব। আমাদের ট্রেন দেরি আছে। তো চলো, তো আমরা ট্রেনে উঠে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। আমাদের এটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস। এটা নিউ জলপাইগুড়িতে টাইম হচ্ছে 8:30 আর আমার বর্ধমানের টাইম হচ্ছে 4:10 ভোরবেলা। তো কেমন লাগলো ভিডিওগুলো জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও।